ভোটমুখী বাংলায় উন্নয়নের প্রতিটি ইস্যুই এখন রাজনৈতিক কৃতিত্বের পাল্লায় ওজন করা হচ্ছে। রেল লাইন থেকে রাস্তা, হাসপাতাল থেকে সেতু, কোথাও উন্নয়নের ঘোষণা হলেই শুরু হচ্ছে কৃতিত্ব কার, বিতর্ক। সেই তালিকায় এবার যুক্ত হলো মালদার হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজ পাওয়া ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রকাশ্য তরজা চরমে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্টেশন চত্বরে ব্যানার টাঙানো, তা ছেঁড়া নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক কটাক্ষ, সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুর এখন রাজনীতির উত্তপ্ত মঞ্চ। উত্তর মালদা দীর্ঘদিন ধরেই রেল যোগাযোগের উন্নতির দাবি তুলে আসছে। বিশেষত দূরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেনগুলি স্টপেজ না থাকায় যাত্রীদের ভোগান্তি ছিল দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে হরিশ্চন্দ্রপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ অনুমোদন মিলেছে বলে ঘোষণা করা হয়। এরপরেই শুরু হয় রাজনৈতিক কৃতিত্বের দাবি। উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করেছেন তিনি রেল মন্ত্রকের কাছে উত্তর মালদহের একাধিক স্টেশনে 4টি ট্রেনের স্টপেজের দাবি তুলেছিলেন। তার কথায় রেল মন্ত্রককে বিষয়টি জানানো হয়েছিল। সেই প্রচেষ্টার ফলেই হরিশ্চন্দ্রপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ হয়েছে। উদ্বোধনী মঞ্চেই সাংসদ খগেন মুর্মু কটাক্ষ করতে ছাড়েননি। তিনি তাজমুল হোসেনকে পোল মন্ত্রী বলে সম্বোধন করেন বলে অভিযোগ। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ে। তৃণমূল নেতৃত্বের মতে এটি জনসমক্ষে একজন মন্ত্রীর মর্যাদাহানি। বিজেপির বক্তব্য এটি রাজনৈতিক ভাষণ মাত্র। খগেন মুর্মু বলেন, এই সমস্ত ব্যানার ছেঁড়ার কোনো গল্প আমার জানা নেই। কেন্দ্রীয় সরকার যথেষ্ট উন্নয়ন করেছে। মুখ্যমন্ত্রী একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। উন্নয়ন চাইলে সহযোগিতা করা উচিত। বিজেপির দাবি রেল একটি কেন্দ্রীয় বিষয়, ফলে স্টপেজের সিদ্ধান্তও কেন্দ্রীয় সরকারের, তাই কৃতিত্ব বিজেপির। বিজেপি সাংসদ খগেন মুর্মু কি বলেছেন এই বিষয়ে সোজা সাপটা শুনুন। মন্ত্রীর কাছে উনি একসময় আমি আপনাদের মাধ্যমেই দেখেছি যে আপনাদের যে মাধ্যমে আমি যেটা দেখেছি উনি পোল দাবি করেছেন। তো উনি তো পোল উন্নয়ন চান। একজন পোল মন্ত্রীর সম্পর্কে আমি আর কি বলবো। যে ছিঁড়ে দিয়েছে, ব্যানার লাগানো হয়েছিল, কোথায় ব্যানার লাগানো? ব্যানার লাগাবার কি আছে? এটা কোনো পার্টির প্রোগ্রাম? এটা কোনো পার্টির প্রোগ্রাম না। এটা তো আমাদের হচ্ছে একটা যে সামগ্রিকভাবে এই এলাকার উন্নয়ন। এখানে কোনো পার্টির প্রোগ্রামে তো এখানে কোনো হবে না। কোনো ব্যানার ট্যানার তো কিসের ব্যানার? এখানে যাই না কি করেছে, ব্যানার কি লাগিয়েছিল আমার জানা নেই। আচ্ছা বলছি, উন্নয়ন নাকি আপনারা থমকে দিচ্ছেন? রাস্তার এই যে স্টেশনের পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখানে নাকি কাজ করতে দিচ্ছেন না আপনারা, কি বলবেন? রাস্তাটা কার? রাস্তা ভালো, রাস্তা আজকে যে এগুলো করছে রাস্তার এই আমি তো বললাম যে এতদিন ধরে আমি 6 বছর ধরে যে শামসি রেলওয়ে স্টেশনে যে আমার রেল গেট, ওখানে 6 বছর ধরে আমি করাতে পারলাম না ডিউ টু ল্যান্ড। ওখানে জমি পাচ্ছিলাম না। এতদিনে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার 100% খরচ করবে। 176 কোটি মানে 177 কোটি টাকা কেন্দ্রীয় সরকার সরাসরি আজকে পুরোটাই কেন্দ্রীয় সরকার দিবে। 1 পয়সা রাজ্য সরকারকে দিতে হবে না, কিন্তু রাজ্য সরকার এনওসি দিবে। আবার এনওসিটা বন্ধ করে রেখে দিচ্ছে। জমির কারণে এখনো পর্যন্ত প্রায় আমাদের 49-60টা আমাদের 59টার মতো আমাদের যে উন্নয়ন আমরা করতে পারছি না। রাজ্য সরকার উন্নয়ন এখানে করতে দিচ্ছে না। যেমন আমার এখানে নবোদয় বিদ্যালয়ের জন্য জমি পেলাম না। নবোদয় বিদ্যালয়ের জমি আমরা এখানে জমি পাচ্ছি না বলে নবোদয় বিদ্যালয় এখানে করতে পারছি না। তো এগুলো কে আটকাচ্ছে? আমরা কি আটকাচ্ছি? কেন্দ্রীয় সরকার সবসময় খোলা দিলে সমস্ত উন্নয়নগুলো করেছে নরেন্দ্র মোদীজি। দেশের 140 কোটি মানুষের উন্নয়ন করে চলেছে। 140 কোটি মানুষ, কোনো হিন্দু মুসলিম বলে কিছু নেই। এখানে সব মানুষ সবার উন্নয়নের কথা বলে। 80 কোটি গরিব মানুষ হচ্ছে এখানে আমাদের যে গরিব কল্যাণ যোজনাতে চাল গম পাচ্ছে, তাতে কি ভাগ আছে যে এখানে কারা পায়? সব গরিব মানুষ পায়। হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আছে। সুতরাং এটাই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাজ্যের প্রতিমন্ত্রী ও হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের বক্তব্য, তিনি বারবার ডিআরএম এর কাছে আবেদন করেছিলেন। তার দাবি, জনপ্রতিনিধি হিসেবে মানুষের দাবি তুলে ধরেছি, সেই চেষ্টার ফলেই এই স্টপেজ। দুই পক্ষই নিজেদের ভূমিকা সামনে এনে কৃতিত্ব দাবি করছে। অন্যদিকে তাজমুল হোসেন বলেন, আমি বারবার ডিআরএম এর কাছে আবেদন করেছি, মানুষের দাবিকে সামনে রেখে লড়েছি, এখন কৃতিত্ব অন্য কেউ নিতে চাইছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি ভোটের আগে উন্নয়নের নাম ভাঙিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন কি অভিযোগ করছেন বিজেপির নামে, শুনে নিন। আপনার ব্যানার লাগানো হয়েছিল স্টেশন জুড়ে, আপনার ব্যানার ছেড়ে দিয়েছে আরপিএফরা, কিভাবে দেখছেন বিষয়টা? না, সেটা বলছি, আপনারা দাবি করছেন যে এই স্টেশনের স্টপেজটা আপনারা দিয়েছেন, তো এদিকে খগেন মুর্মু দাবি করছে যে এটা আমার উদ্যোগেই হয়েছে। সাংসদ হতে পারে, আমাদের লোকাল
মানুষের যে ডিমান্ড, এলাকার ডিমান্ডের জন্য আমরা ডিএম সাহেবের কাছে, ডিআরএমের কাছে এই 3-4 মাস আগে আমরা গেছিলাম। বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার স্টপেজের জন্য কাঞ্চনজঙ্ঘার স্টপেজটা হয়েছে এবং বিশেষ করে আমাদের এই যে বেহাল এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি, এই ধরনের হালুকা মিলানগড় কোনো করতে দিচ্ছে না, টেন্ডার হওয়া সত্ত্বেও করতে দিচ্ছে না। আমি ডিআরএমকে অনুরোধ করেছি এই রাস্তাগুলো মানুষ যেন চলতে পারে, তার জন্য ওর কাছে অনুরোধ করেছি। উনি খুব আগ্রহের সাথে দেখছেন, আশা করি করব। সেই রাস্তাগুলো যে আছে এনওসি যদি আমাদেরকে দিয়ে দেয়, ওরা যদি করতে তাহলে এই যে বেহাল অবস্থা দেখতে, তাহলে এলাকার তো উন্নয়ন হতো, কিন্তু এই উন্নয়নগুলো তারা করতে দিচ্ছে না। স্টপেজ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় হরিশ্চন্দ্রপুর স্টেশনে। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু ও মন্ত্রী তাজমুল হোসেন। অভিযোগ, অনুষ্ঠানের আগে তৃণমূল কর্মীরা স্টেশন চত্বর জুড়ে তাজমুল হোসেনের ছবি ও শুভেচ্ছা বার্তা সহ ব্যানার টাঙান। বিজেপির দাবি এটি ছিল রাজনৈতিক দখলদারি। তৃণমূলের অভিযোগ সেই ব্যানার ছিঁড়ে ফেলে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ সেখান থেকে হটিয়ে দেয়। যদিও আরপিএফ সূত্রে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাংলায় নির্বাচনের আবহ তৈরি হলেই উন্নয়নের ইস্যু রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে উঠে আসে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস রাজ্যের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় প্রকল্প ও রেল উন্নয়নের কথা বলে পাল্টা আক্রমণ শানায়। হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা সেই বৃহত্তর রাজনৈতিক সংঘাতের প্রতিফলন। তো সাংসদ খগেন মুর্মু তিনি এ বিষয়ে কি বলেছেন শুনে নিন। কাছে উনি একসময় আমি আপনাদের মাধ্যমেই দেখেছি, যে আপনাদের যে মাধ্যমে আমি যেটা দেখেছি, উনি পোল দাবি করেছেন। তো উনি তো পোল উন্নয়ন চান। একজন পোল মন্ত্রীর সম্পর্কে আমি আর কি বলবো? যে ছিঁড়ে দিয়েছে, ব্যানার লাগানো হয়েছিল, কোথায় ব্যানার লাগাবো? ব্যানার লাগাবার কি আছে? এটা কোনো পার্টির প্রোগ্রাম? এটা কোনো পার্টির প্রোগ্রাম না। এটা তো আমাদের হচ্ছে একটা যে সামগ্রিকভাবে এই এলাকার উন্নয়ন, এখানে কোনো পার্টির প্রোগ্রামে তো এখানে কোনো হবে না। কোনো ব্যানার ট্যানার তো কিসের ব্যানার? এখানে যাই না কি করেছে, ব্যানার কি লাগিয়েছিল আমার জানা নেই। আচ্ছা, বলছি উন্নয়ন নাকি আপনারা থমকে দিচ্ছেন? রাস্তার এই যে স্টেশনের পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওখানে নাকি কাজ করতে দিচ্ছেন না আপনারা, কি বলবেন? রাস্তাটা কার? রাস্তা আজকে যে এগুলো করছে, রাস্তার এই আমি তো বললাম যে এতদিন ধরে আমি 6 বছর ধরে যে শামসি রেলওয়ে স্টেশনে যে আমার রেল গেট, ওখানে 6 বছর ধরে আমি করাতে পারলাম না ডিউ টু ল্যান্ড। ওখানে জমি পাচ্ছিলাম না। এতদিনে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার 100% খরচ করবে। 176 কোটি মানে 177 কোটি টাকা কেন্দ্রীয় সরকার সরাসরি আজকে পুরোটাই কেন্দ্রীয় সরকার দিবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।